মীর কাসিম ও ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সম্পর্ক। বক্সারের যুদ্ধ। ব্রিটিশ কোম্পানির সহায়তায় নবাব পদ পাওয়ার ফলে 29 লক্ষ টাকার সম্পদ কোম্পানির অধিকারীদের দিয়েছিল মীর কাসিম। তাছাড়া বর্ধমান, মেদিনীপুর, চট্টগ্রামের জমিদারির অধিকারও মীর কাসিম ব্রিটিশ কোম্পানিকে দিয়েছিলেন। ফলে গোড়ায় মীর কাসিমের নিজেদের বংশধর হিসেবেই ভেবেছিল ব্রিটিশ কোম্পানি, কিন্তু তাদের সেই ধারণা ভুল প্রমাণিত হয়। বাংলার রাজধানী মুর্শিদাবাদের বদলে মুঙ্গেরকে বেছে নিয়েছিল মীর কাসিম। পাশাপাশি নবাবের পুরনো সৈন্য বাহিনীকে খারিজ করে আধুনিক সেনাবাহিনী গড়ে তোলার উদ্যোগ নিয়েছিলেন তিনি। এমনকি ক্ষমতাবান জগৎ শেঠদের থেকেও দূরত্ব বজায় রেখেছিল মীর কাসিম। তবে গোড়ায় ব্রিটিশ কোম্পানি মীর কাসিমের পদক্ষেপগুলি নিয়ে বিশেষ ভাবিত ছিল না। ক্রমে ব্রিটিশ কোম্পানি কর্মচারীদের ব্যক্তিগত বাণিজ্যকে কেন্দ্র করে মীর কাসিমের সঙ্গে কোম্পানির বিবাদ শুরু হয়। কোম্পানির বণিকদের তরফে বেআইনি ব্যবসার ফলে বাংলার অর্থনীতি সমস্যার মুখে পড়েছিল। একদিকে কোম্পানির শুল্ক ফাঁকি দেওয়ায় নবাবের প্রাপ্য রাজস্বে ঘাটতি পড়েছিল, অন্যদিকে দেশীয় বণিকরা শুল্ক দিতে বাধ্য হওয়ায় অসম প্রতিযোগিতার মুখে পড়েছিল। তাছাড়া অন্যান্য বিদেশি বণিক গোষ্ঠীও ব্রিটিশ কোম্পানির ক্ষমতায় অপব্যবহার নিয়ে নবাবের কাছে নালিশ জানাতে থাকে। শেষ পর্যন্ত নবাব দেশীয় বণিকদের উপর থেকেও বাণিজ্য শুল্ক তুলে নেন। ফলে অসম প্রতিযোগিতার হাত থেকে দেশীয় বণিকরা রক্ষা পেলেও নবাবী কোষাগার অর্থ সংকটের মুখে পড়ে।